আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যাদের ডেট অফ বার্থের মধ্যে ডেট এবং মান্থ অ্যাড করার পর 2026 অর্থাৎ 1 অ্যাড করলে পার্সোনাল ইয়ার হচ্ছে 4, কিভাবে করবেন তার জন্য আগের ভিডিওগুলো দেখতে হবে। ওখানে আপনারা আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে কসমিক ফ্লো, সেখানে যাবেন এবং সেখানে যে প্লেলিস্ট রয়েছে নিউমেরোলজি, যে টপিকটা রয়েছে সেখানে ঢুকবেন এবং সেখানে কিভাবে নিজের পার্সোনাল ইয়ার ক্যালকুলেট করবেন ডিটেলস ভিডিও রয়েছে, সেগুলো দেখে নেবেন। পার্টিকুলারলি যাদের নাম্বার 4 হবে পার্সোনাল ইয়ার, সেক্ষেত্রে 2026 আপনাদের জন্য কি হতে চলেছে একটু বলে দিই। যেমন আপনাদের ওয়ার্ক রেসপন্সিবিলিটি এগুলো কিন্তু বাড়বে। বেসিক্যালি প্রফেশনাল ওয়ার্কের কথা এই ক্ষেত্রে বলা হচ্ছে, কারণ নাম্বার 4 রিপ্রেজেন্ট করে হচ্ছে রাহুকে, রাইট? এবার রাহুর যখন ভাইব্রেশন পাবেন, দেখুন মেইনলি 2026-এর যে ভাইব্রেশনটা নাম্বার 1-এর ভাইব্রেশন, সান ভাইব্রেশন, সেটা থাকবে। তার পাশাপাশি যখন আপনি পার্সোনাল ইয়ার ক্যালকুলেট করে যখন বের করবেন যে আপনারটা পার্টিকুলারলি 4 হচ্ছে, তখন তার মানে এটা বুঝে যাবেন যে রাহুর আসতে চলেছে, রাহুর প্রকোপ আসতে চলেছে। তার মানে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি ঠিকঠাক আপনার এনার্জিকে ব্যালেন্স করতে পারেন, তাহলে কিন্তু রাহু আপনাকে ছপ্পর ফাড়কেও দিতে পারে। কারণ আপনি যদি সমস্ত প্ল্যানেটগুলোকে ব্যালেন্স করে ফেলেন এবং রাহু যদি দেখে যে না আপনি ঠিকঠাক পথে এগোচ্ছেন, দেখুন রাহু হচ্ছে শ্যাডো প্ল্যানেট, ঠিক আছে? এবার রাহু আপনার লাইফে আপনার পথ চলার জায়গাতে ইলিউশন ক্রিয়েট করবে, মতিভ্রম করার চেষ্টা করবে, অনেক লোভ লালসার কিন্তু শিকার আপনাকে করার চেষ্টা করবে, মানে রাহু আপনাকে কন্ট্রোল করবার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি দুর্গা চালিসা পাঠ করেন, আপনি যদি মা দুর্গার শরণাপন্ন হন এবং আপনি যদি চান যে আমার যে রাহু রয়েছে তাকে আমি ব্যালেন্স করব, মানে নিজের ব্রেনকে কিন্তু নিজের কন্ট্রোলে রাখতে হবে, নিজের গ্রিপে রাখতে হবে, ঠিক আছে? রাহু যেন আমাকে কন্ট্রোল করতে না পারে। আমার লাইফস্টাইল এমন হবে স্ট্রিক্ট, ডিসিপ্লিন কথাটা কিন্তু ম্যান্ডেটরি, ডিসিপ্লিনড হবে। যদি সেরকম আপনি নিজের এনার্জিকে প্রজেক্ট করতে পারেন এবং রাহু যদি দেখে যে না আপনাকে যতই ইলিউশনের পথে, মায়ার পথে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি সঠিক জায়গাতেই আপনার এনার্জি ইনভেস্ট করছেন, আপনি নেগেটিভ পথে পা বাড়াচ্ছেন না, শত চেষ্টা করার পরেও আপনাকে নেগেটিভিটির দিকে ঝুঁকানো যাচ্ছে না, তখন কিন্তু রাহু আপনাকে ছপার পার্কে দেবে, ঠিক আছে? তো রাহু ইলিউশন ক্রিয়েট করে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বাঁচতে হবে। ডিসিপ্লিন লাইফ ইজ নেসেসারি। তো প্রফেশনাল ওয়ার্ক, ডিউটি, রেসপন্সিবিলিটি বাড়বে, সাথে কিন্তু স্ট্রেসও বাড়বে। তো ডেফিনেটলি আপনি খুব তাড়াতাড়ি না অনেক কিছু করবার চেষ্টা করবেন, যে আমি মানে তাড়াতাড়ি রেজাল্ট পেতে চাইছি, ঠিক আছে? যেমন শনি যেমন প্রচুর ডিলে করায়, রাহু খুব ফাস্ট আমার এখনই প্রয়োজন, ঠিক আছে? খুব ফাস্ট ফরওয়ার্ড কাজ করে। তো সেরকম হলে কিন্তু হবে না। আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন, আপনি বুঝে গেছেন যে আপনার যখন নাম্বার 4-এর ভাইব্রেশন আসছে, তার মানে এই রেমেডিসগুলো আপনার জন্য। আপনাকে এগুলো ফলো করতে হবে, যে যতই যা হোক আমি মাথা ঠান্ডা করে থাকবো, আমি এমন কিছু করব না, মানে আমি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করব না, ঠিক আছে? শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করা যাবে না, রাইট? তো সেই কারণে আমি হার্ড ওয়ার্ক করবো, এই কথাটা মাথায় রাখতে হবে। কারণ তোমার ফিল্টার প্রসেস চলছে, তো হার্ডওয়ার্ক করব আমি। আমার স্টেবিলিটি লাইফে দরকার, ঠিক আছে? ইলিউশনের পথে বা ডার্ক কোনো পথে পা না বাড়িয়ে আমি যাতে স্টেবিলিটি পাই সেটা চেষ্টা করব। কারণ শর্টকাট বা টেম্পোরারি মেথডে গেলে রেজাল্টও টেম্পোরারি হবে, হয়তো বিশাল কিছু হয়ে যেতে পারে, কিন্তু সেটার যে এফেক্টটা, তার যে স্থায়িত্বটা, তার যে স্প্যান, টাইমটা, সেটা কিন্তু হয়ে যাবে টেম্পোরারি। সেটাকে যদি আমি লঙ্গার রান করাতে চাই, স্টেবিলিটি চাই, তাহলে আমাকে কাজ যে আমি করছি আমাকে দেখাতে হবে, ইউনিভার্সকে দেখাতে হবে যে না আমি মানে পাকাপোক্ত আছি, আমি শর্টকাট টেকনিক ইউজ করিনি, তো আমি সঠিক চেষ্টা করেছি এবং সঠিক পথে গেছি, তাহলে ডেফিনেটলি আস্তে আস্তে সব কিছু ঠিক হবে। বাট নর্মালি এটা বাড়ে, ঠিক আছে? স্ট্রেস বাড়ে। তো সেই জায়গা থেকে রেমেডি হিসেবে আমি বলে দিচ্ছি, নাম্বার 4 যাদের পার্সোনাল ইয়ার হচ্ছে 2026টা, তাদের জন্য প্রথম কথা হচ্ছে ডিসিপ্লিনারি লাইফ, ডিসিপ্লিন মেনটেন করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিজের মাথাটাকে সঠিক জায়গায়, মাথার এনার্জিগুলোকে সঠিক জায়গায় প্রজেক্ট করতে হবে। তার মানে মেডিটেশন ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? নালে মতিভ্রম হবে এবং মায়ার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ইউনিভার্সে এমন কিছু হবে, মায়ার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ম্যাজিক। কিন্তু ম্যাজিক টেম্পোরারি হয়। এবং ডোন্ট ইউজ শর্টকাট টেকনিক। এবার আমরা হিলাররা কখনোই ডোন্ট লিখতে পারি না, ঠিক আছে? মানে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো ইউজ মানে একদম লং টার্ম টেকনিক, ঠিক আছে? ব্রড টেকনিক।
হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক। আর এছাড়া যদি কেউ রিলিজিয়ন ওয়াইজ মানছেন হিন্দুইজমকে, তাহলে আপনারা দুর্গা চালিসা পাঠ করবেন, ঠিক আছে। অন্যান্য ধর্মের যদি কেউ হচ্ছেন, তাহলে আপনার যেটা ভালো লাগে সেটা করবেন, যেটা আপনাকে লাইট রাখে, যেটা মনে হয় যে না এই পার্টিকুলার রিচুয়ালটা করলে আমি একটু শান্ত থাকতে পারি, আমি মানে উদ্ভ্রান্তর মতো কিছু করি না, ঠিক আছে, যেটা আমাকে কামনেস দেয়, সেইটা করবার চেষ্টা করবেন, ঠিক আছে। এছাড়া আপনারা চন্দনের ইতর ইউজ করবেন, স্যান্ডেল আর চন্দনের আতর আর ইতর ইউজ করবেন। এছাড়া পারফিউম ইউজ করতে পারেন, ঠিক আছে। ক্যান্ডেল, যদি সেন্টেড ক্যান্ডেল ইউজ করছেন, তাহলে সেই ক্যান্ডেল আপনারা মানে ওই যাতে অ্যারোমাটা হয় সেরকম ক্যান্ডেল ইউজ করতে পারেন, ঠিক আছে। যদি ক্রিম ট্যাল্ক ইউজ করছেন, তাহলে সেখানে চন্দন বা স্যান্ডেলের ছোঁয়া থাকছে, সেটা ইউজ করবার চেষ্টা করবেন। যদি একই রকমভাবে আপনারা শিবকে মানেন, তাহলে শিবলিঙ্গর যে রয়েছে তার মধ্যে যখন অভিষেক করবেন, তার স্নান করানো যাকে বলে, চন্দন দেবেন, ঠিক আছে। চন্দন দিয়ে করবার চেষ্টা করবেন, মানে চন্দনের সাথে আপনাকে কানেক্ট হতে বলা হচ্ছে। এবং নিজের থার্ড আইকে বাড়ানোর জন্য, থার্ড আইয়ের পাওয়ারকে বাড়ানোর জন্য এখানে থার্ড আইতে পার্টিকুলারলি আপনারা কিন্তু চন্দনের ফোঁটা দিতে পারেন, ঠিক আছে। তিলক, চন্দনের তিলক ফোঁটা দিতে পারেন, রাইট। ইউজ চন্দন তিলক, ওকে। তো এইরকম কয়েকটা টোটকা বলে দিলাম, 9টা বলেছি, 10টা বলে দিই। 10টার মধ্যে 10টাই করলে খুবই ভালো, আর যদি না করতে পারছেন তাহলে যে কটা পারবেন করবেন, চেষ্টা করবেন সবগুলোই করার। সবগুলো ভীষণ ছোটো ছোটো, ঠিক আছে, ভীষণ ছোটো ছোটো, এটা কোনো বড় ব্যাপারই নয়। সেটা হচ্ছে নিজের যে স্পেসটা, মানে রাহু না নিজের স্পেসটাকে দেখে, 4 নিজের বাস্তুকে দেখে, স্পেস ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ফেস ওয়াশ নয়, ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্পেস রাখার চেষ্টা করবেন। এবং এর সাথে সাথে নিজের টয়লেট অবশ্যই কিন্তু সব কিছু নিজে যেখানে থাকছেন, ঠিক আছে, সেই জায়গা এবং যে টয়লেট সেটাকেও কিন্তু ক্লিন রাখার চেষ্টা করবেন। কোথাও যেন ডাস্ট ঝুল আননেসেসারি না থাকে। তো এনার্জি যেগুলো নেগেটিভ, যেটা আপনার প্রয়োজন নেই, মানে আননেসেসারি এনার্জিকে কাট করে দিতে হবে, ঠিক আছে। যেগুলো রয়ে গেছে, যেগুলোর প্রয়োজন নেই, সেগুলোকে কাট করে দেবেন। তো এই রকম কিছু ঘরোয়া টোটকা রেমিডিস ইউজ করলে আশা করি যাদের নাম্বার 4-এর ভাইব্রেশন আসছে 2026-এর জন্য, তারা ভালো থাকবেন, ঠিক আছে। এছাড়াও যদি পার্সোনাল চার্ট অ্যানালাইসিস করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বিভিন্ন হিলিং মডেলিটি ইউজ করা হয়, বিভিন্ন প্রেডিক্টিভ টুল ইউজ করা হয়। রুন রিডিং করতে পারেন, জার্মান ট্রাইবসরা করতেন, তো সেখানে সেটা ভীষণ ইন্টেন্সিভ, ঠিক আছে, অ্যাকিউরেট। ডিভাইন ব্লেসিংসের মাধ্যমে আমরা অ্যাকিউরেট প্রেডিক্ট করতে পারি, এবং 100% অ্যাকিউরেসি বলাটাও আমাদের অ্যাকচুয়ালি এখতিয়ারের মধ্যে পড়ে না, কিন্তু ভুল বলবে না বা বেপথে আপনাকে চালিত করবে না, এটুকু বলতে পারি। আপনাকে সঠিক পথেই চালিত করবে, কারণ আজ অবধি যে কটা রিডিং করেছি, সে কটা রিডিং, রুন রিডিং বা অন্যান্য কোনো রিডিংয়ের ক্ষেত্রে তো নয়, রুন রিডিংয়ের ক্ষেত্রে আরোই নয়, কারণ খুব কমই করেছি। কারণ এটার জন্য এটা একটা সাধনা, তো পিওরেস্ট ফর্মেও আমাদের থাকতে হয়। এবং যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট ভিডিওতে অন্য কোনো নাম্বারের ব্যাপার নিয়ে আলোচনা করব। আজ তাহলে এইটুকুই, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন, এবং নতুন বছর আপনাদের শুভ হোক। ধন্যবাদ।